ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভয়েস নিয়ে আলোচনা করব এবং এই ভয়েসটি আসলে কি যে অনেকের ভুল হবে না। এই ওয়ার্ডটি হচ্ছে দ্য থিপ ওয়াজ কট। আসলে এটি অ্যাক্টিভ না প্যাসিভ এটা প্রথম চিনতে হবে। দেখুন, এটা সোজা বুদ্ধি হচ্ছে বিভাব, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর যদি বিভাব আছে দ্য থিপ ওয়াজ, এরপরে যদি ভাবের সাথে আইএনজি না থাকে তখন অবশ্যই বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েস। কারণ সাবজেক্ট প্লাস বিভাব প্লাস ভি3 থাকলেই বুঝতে হবে এটা প্যাসিভ ভয়েস। যেমন দ্য থিপ ওয়াজ কট, আমরা জানি যদি এটি অ্যাক্টিভ ভয়েস হইতো তাহলে ওয়াজের পরে মূলের সাথে আইএনজি হইতো। তাহলে মূল বিষয়টি হচ্ছে যে দ্য থিপ ওয়াজ কট এর, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস করতে হবে। আমরা কনফার্ম হলাম যে এটি প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কি, আমার এখানে অবজেক্ট নাই, যেহেতু ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্টের সাবজেক্ট করা, তাহলে আমার কী করতে হবে, এর সাবজেক্ট খুঁজতে হবে। তখন আমরা দেব পুলিশ কট দ্য থিপ। কারণ প্রশ্ন হলো পুলিশ কোন জায়গা থেকে আসলো, কারণ তখন সাবজেক্ট হিসাবে আমরা জানি যে চোরকে কে ধরতে পারে, সাধারণত পুলিশ ধরতে পারে। এই জন্য আমরা সাবজেক্ট নিয়েছি, তারপর ভি2 নিয়েছি এবং তারপর আমরা কিনেছি এক্সটেনশন বা যা নিলাম। তাহলে এর সুন্দর হচ্ছে দ্য থিপ ওয়াজ কট, এর অ্যাক্টিভ হচ্ছে পুলিশ কট দ্য থিপ। আশা রাখি যে ভয়েসের ক্ষেত্রে আমরা বিভাবগুলো ভালো করে চিনলে মোটামুটি কাজে লাগবে, বা ভি3গুলো চিনলে কাজে লাগবে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রত্যেক দিন বিভিন্ন বিষয়গুলো আমি এখানে তুলে ধরবো। থ্যাংকস অল। সর্বোচ্চ কথাটি সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সি ইউ লেটার, বাই বাই।